পরিভাষা সবর বা ধৈর্য। ইসলামী জীবন অনুসরণ করে ফল পেতে হলে কিছু প্রিমিয়াম পরিশোধ করতে হয়। কম বয়সী ছাত্ররা মাছ, শাক কিংবা তিতকরলা খাওয়ার মতো খেতে চায় না, কিন্তু খেতে হয়। সময়ের ব্যবধানে মাছ, তিতকরলা ও শাক তার প্রিয় খাদ্য হয়। ছোট অবস্থায় কাজটি করা হয় তার ইচ্ছার বিরুদ্ধে। ধৈর্য এমনই একটি বিষয় যা চর্চা করা সুখকর নয়, কিন্তু আমাদের রব তা ইসলামী জীবন ব্যবস্থায় অবিচ্ছেদ্য করেছেন। ধৈর্যহীন ঈমান অবাস্তব। ধৈর্য এক বড় চ্যালেঞ্জ তথা পরীক্ষা, আর তা জীবনের সর্বক্ষেত্রে। ইসলামী জীবন ব্যবস্থার প্রাণ তাওহীদ বা একত্ববাদ। সৃষ্টি জগৎসহ যাবতীয় ব্যবস্থাপনা, প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া প্রতি মুহূর্তে তাওহীদের সাক্ষ্য বহন করে এবং তাওহীদের দিকে ধাবিত করে। প্রকৃতির দৃশ্যমান প্রতিটি বস্তু বা বিষয় এক স্রষ্টার অস্তিত্ব নিশ্চিত করে। বিপদে, রাগান্বিত অবস্থায় বা বড় অর্জনে মানুষ তার রবকে ভুলবে না, এটাই ধৈর্যের মূল কথা। কাঙ্ক্ষিত বস্তু বা বিষয় হাতছাড়া হয়ে গেলে, ইজ্জত সম্মানের উপর হামলা আসলে মানুষকে পরীক্ষা দিতে হয়। সে তার রবের পরিকল্পনা এবং সবকিছুর ওপর রবের নিয়ন্ত্রণ স্বীকার করে কিনা। জীবনের কঠিন মুহূর্তেও সে তার রবের ইচ্ছার অধীন, তা সে বুঝে কিনা। পরিবার, সমাজ, সংগঠন, প্রাকৃতিক ঘটনাসমূহ ইত্যাদি সবই আল্লাহর ইশারায় চলছে, তা আল্লাহর দাসগণ সর্বদা মানতে পারে কি না। ধৈর্য ধারণের মাধ্যমেই সেসব পরীক্ষা হয়ে যায়। এভাবে দাসগণ সংকটে কিংবা জটিলতায় নিজ অসহায়ত্ব বুঝে ধৈর্য ধারণের মাধ্যমে নিজ রবকে স্বীকার করতে প্রস্তুত আছে কিনা সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ পায়। অপরদিকে সমৃদ্ধি, উন্নতি ও স্বস্তিতে ক্ষমতা কর্তৃত্বের স্বাদ গ্রহণকালীন যা ঘটে, দাসগণ তা মোকাবেলায় ধৈর্য ধারণ করে কিনা তাও পরীক্ষা হয়ে যায়। ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান নাবী রাসূলগণ, তাদেরকে আল্লাহ চরিত্রের বর্ম, হুদা তথা শুদ্ধ জ্ঞান, প্রজ্ঞা এবং ধৈর্য নামক বৃহৎ অবলম্বন দিয়েছেন। নাবী ইয়াকুব আলাইহিসসালাম প্রিয়তম সন্তান ইউসুফকে হারিয়ে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তার চরম ভোগান্তি চলেছিল কয়েক দশক। তিনি তা মোকাবেলা করেছেন সবচাইতে শক্তিশালী অস্ত্র ধৈর্য দিয়ে। মক্কায় চলা ১৩ বছরের অবর্ণনীয় নির্যাতন, লাঞ্ছনা, বহিষ্কার, হত্যা ইত্যাদির মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম ও তার স্বল্পসংখ্যক সাহাবীরা তাদের একমাত্র অবলম্বন ধৈর্য ব্যবহার করেছেন। ইফকের ঘটনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সংশ্লিষ্টরা ধৈর্যের তিতা ট্যাবলেট সেবন করে নিজ রবের সন্তুষ্টি অর্জন করেছিলেন। বড় শিক্ষাটি ছিল, সব কিছু আল্লাহর পরিকল্পনায় সংগঠিত হয়। দুর্বলতা মানুষ তা যত দ্রুত বুঝবে, নিজ রবের হুকুম আহকাম পালন তত সহজ হবে। তখন তার দুর্বলতা তাকে বিজয়ের দিকে ধাবিত করবে, তার অসহায়ত্ব তাকে প্রকৃত রহস্য অনুধাবনে সাহায্য করবে। রহস্য কি? নির্ভরশীলতা জ্ঞান। কারণ ধৈর্য নামক মুদ্রার অপর পিঠে আছে নিজ রবের উপর নির্ভরশীলতা, বস্তু বা সহায় সম্পদের উপর নয়। ধৈর্যের পুরস্কার দুনিয়ায় উত্তম নিবাস ও আখিরাতে বাগান। সূরা নাহল আয়াত ৪২। বিশাল জালুত বাহিনীর জুলুমের বিপরীতে সত্যাশ্রয়ী মুসলিম তালুত বাহিনী ছিল অতি ক্ষুদ্র। উভয় বাহিনীর অনুপাত কোনো সংখ্যায় প্রকাশ করলে তা হবে হাস্যকর, কিন্তু মুসলিম বাহিনীর প্রধান তালুত ও তার মুখলিস সঙ্গীগণ ধৈর্যের বিষয়টি জানতেন। যারা বিশ্বাস করত যে তারা অবশ্যই আল্লাহর সাথে মিলিত হবে, বলল, এমন কত ছোট দলই না রয়েছে যারা আল্লাহর হুকুমে বড় দলের উপর জয়যুক্ত হয়েছে। আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা সবর অবলম্বন করে। সূরা বাকারাহ আয়াত ২৪৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আসহাবগণ মক্কায় অসহায়, লাঞ্ছিত, অপমানিত হয়ে যে ধৈর্য অস্ত্র ব্যবহার করেছেন, সে একই ধৈর্য অস্ত্র ব্যবহার করা হয়েছে মদিনায় শক্তি ও ক্ষমতা হাতে পেয়ে। আল্লাহর এ নিয়ম স্থান, কাল, অবস্থা নির্বিশেষে প্রযোজ্য। নির্যাতিত দুর্বলদেরকে পূর্ব পশ্চিমের উত্তরাধিকারী বানানো হয়েছে। তাদের উপর বরকত নাজিল করা হয়েছে, কারণ তারা সবর করেছিল। সূরা আল আরাফ আয়াত ১৩৭। জীবনে দুঃখ কষ্টের পর আসে সুখের দিন। অভাব অনটন ধাপ অতিক্রম করে সচ্ছলতা, সম্মান, সুনাম, কর্তৃত্ব কোনো কিছুর কমতি নেই। জীবন যখন আল্লাহর নিয়ামত আচ্ছাদিত, তখনও মানুষ আল্লাহর হুকুম, পরিকল্পনা ও সিদ্ধান্তের আওতামুক্ত নয়। সে অবস্থায়ও তার ধৈর্য অস্ত্র সাথে থাকতে হবে। জীবনের এই ধাপেও মানুষ তার পর্বত সমান সফলতা নিয়ে অগ্নি পরীক্ষার সম্মুখীন। সংক্ষিপ্ত সময়ের জন্যেও সে ধৈর্য অস্ত্র ত্যাগ করতে পারে না। করলে নিজের রবের ক্ষমা ও পুরস্কার হারানোর ভয় আছে। সূরা হুদ
আয়াত 10-11। ধৈর্যের গভীরে। মানুষের মূল কর্মস্থল পরিবার, সমাজ ও জনপদ। সেখানেই মানুষ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে আদিষ্ট। এতে সফলতার উপরই নির্ভর করে পরকালীন সফলতা। মানুষকে তার নিজের সমৃদ্ধি ও সফলতা নিশ্চিত করতে তার রবের দেওয়া টিপস হৃদয়ঙ্গম করতে হবে। সেগুলোর উত্তম ব্যবহারে মনোযোগ দিতে হবে। মানুষকে জ্ঞানের গভীরে প্রবেশ করতে হবে। তা কি? মানুষ নিজ রবের যে হুকুম বা উপদেশ পালন করবে তার প্রধান বেনিফিশিয়ারি সে নিজেকে রক্ষা করার জন্য, জীবনে সফল হওয়ার জন্য, সত্য ও সুন্দরের পথে টিকে থাকতে সে যাবতীয় প্রচেষ্টা চালায়। আল্লাহ বলেন, ওয়ামান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। যে চেষ্টা সংগ্রাম করে সে তা নিজের জন্য করে। সূরা আনকাবুত আয়াত 6। সব ধরনের কর্মস্থল চ্যালেঞ্জযুক্ত, তবে পরিবারই সবচাইতে জটিল ও ঝুঁকিপূর্ণ। তাই সেখানে সবর বা ধৈর্য চর্চার গুরুত্ব সর্বাধিক। যুদ্ধক্ষেত্রে যেমন বিশেষ সবর দরকার, তেমনি পরিবার নামক অ্যাসাইনমেন্ট কঠিন ও দুর্বোধ্য। আল্লাহ সাবধান করেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাওয়াতি ওয়াসতাবির আলাইহা। নিজ পরিবারকে সলাতের নির্দেশ দাও এবং এতে অটল থাকো। সূরা তাহা আয়াত 132। পরিবারের সকল বিষয়ে আল্লাহর দাসগণ সর্বোচ্চ ধৈর্য চর্চা করলে সফলতার সম্ভাবনা আছে। পরিবারে ধৈর্য অর্থ, আমি বীজ বুনেছি, ফল আসতে সময় লাগবে। বিশেষ করে নৈতিক শিক্ষাদান, ধর্মীয় মৌলিক বিষয় অনুসরণ ইত্যাদি বিষয়ে যদি ধৈর্যে অটল থাকা না হয়, তাহলে বৃক্ষটি কাঙ্ক্ষিত মানের ফল দিতে ব্যর্থ হবে। ধৈর্যগুণ ব্যবহার করে মানুষ তার রবের সাহায্য পাওয়ার হকদার হয়। ফলে সে ইহকালের অ্যাসাইনমেন্ট সফলভাবে শেষ করতে পারে এবং জীবনের চূড়ান্ত স্টেশনেও সফলতা পায়। ফেরেশতারা এই সফলতা উদযাপন করতে সবরকারীদের জান্নাতে অভ্যর্থনা জানায়। সালামুন আলাইকুম বিমা সবারতুম ফানি'মা উকবাদ-দার। তোমরা যে সবর অবলম্বন করেছিলে তার বিনিময়ে এখন তোমাদের প্রতি কেবল শান্তিই বর্ষিত হবে। চূড়ান্ত এ আবাস কতই উত্তম। সূরা আর-রাদ আয়াত 24। নবুয়ত মিশনের ফলাফল ইতিবাচক কিংবা নেতিবাচক যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। সূরা গাফির আয়াত ৭৭, যার মর্মকথা হল, সব বিষয়ে ফলাফল নির্ধারণ হয়ে থাকে আমাদের রবের নির্দেশে। সবর ট্যাবলেট সেবন রবের নির্দেশ। চরম মুহূর্তে ধৈর্য। জীবনের কিছু চরম মুহূর্তে যুক্তি, বুদ্ধি, জ্ঞান যখন অকেজো হয়ে যায়, তখন দাসগণ ধৈর্য হারিয়ে ফেলে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে লজ্জাজনক প্রতিক্রিয়াও প্রদর্শন করে। ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে আরও ক্ষতিকর কর্ম কিংবা পদক্ষেপ নেয়। যে মুহূর্তে তার ধৈর্য ট্যাবলেট সেবন দরকার ছিল, ঠিক সে মুহূর্তে সে আবেগ ট্যাবলেট গলধকরণ করে। মিরাসের জমি ভাগাভাগি সংক্রান্ত ঝুটঝামেলা, স্বামী স্ত্রী সন্তানদের দ্বিমুখী বা ত্রিমুখী হৈহাঙ্গামার সময়, কিংবা বস কলিগদের তর্ক বিতর্ককে কেন্দ্র করে বড় ধরনের সমস্যা তৈরি হয়। এসব মুহূর্তে খুব কম মানুষ ধৈর্য ধারণ করতে সক্ষম হয়। তবে সবাই পরে মারাত্মক বিমর্ষতায় ভোগে, লজ্জা পায়, অনুশোচনা করে। ততক্ষণে তার বড় লোকসান হয়ে গেছে। জীবনের চরম মুহূর্তগুলিতে আল্লাহর দাসগণ তাদের বিশ্বাসের মৌলিক শিক্ষা মনে রাখলে, আত্মসমালোচনা করলে নিজের উপর কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব বলে আশা করা যায়। বিশ্বাসীদের সলাত, হায়াত, সৎকর্মসমূহ, ত্যাগ সবই আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বন্ধুত্ব ও শত্রুতা, দান করা ও দান বন্ধ করা সবই হতে হবে আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতি উলাইকা লাহুম উকবাদ-দার। তারা নিজ রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, সালাত আদায় করে, আমি যে রিজক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং তারা দুর্ব্যবহারকে প্রতিরোধ করে সদাচরণ দিয়ে। চূড়ান্ত নিবাসের উৎকৃষ্ট পরিণাম তাদেরই জন্য। সূরা আর-রাদ আয়াত ২২। আমি ধৈর্য ধারণকে যদি কোনো সৃষ্টির সংশ্লিষ্টতা হতে বিচ্ছিন্ন করতে পারি, তাহলে রবের সন্তুষ্টির সাথে তা যুক্ত করতে সক্ষম হব বলে আশা করা যায়। ইজ্জা অপমান, বন্ধুত্ব শত্রুতা, জয় পরাজয় কিংবা অর্জন লোকসানের সাথে বিষয়টিকে যুক্ত না করে যদি কেবল নিজ রবের সাথে যুক্ত করতে পারি, তাহলে কঠিন মুহূর্তগুলিতে ধৈর্য ধারণ সম্ভব। অতঃপর ধৈর্যের ফসল ঘরে তোলা। তখন ধৈর্য ধারণকারীদের সার্ভিসে নিয়োজিত হবে
পুরো দুনিয়া। সম্পর্ক ও সংযুক্তি সংশোধিত হয়ে দাসগণ সব কিছুতে এক মহান উচ্চতর কর্তৃপক্ষের উপস্থিতি অনুভব করবেন। হৃদয় মনে এক উচ্চতর বিশ্বাসের ছোঁয়া অনুভব করবেন। সব কিছু মহান আল্লাহর মুষ্টিতে। তিনি যাকে যতটুকু ইচ্ছা ততটুকু দেন। সম্পদ, সম্মান, মর্যাদা, অপমান, লোকসান, জীবন মৃত্যু সবই একমাত্র তিনি নিয়ন্ত্রণ করেন। তার সন্তুষ্টির জন্য হোক সব তৎপরতা। তার দেওয়া টিপস, সবর হোক আমার মূল্যবান পাথেয়। ধৈর্যের বিকল্প। দুর্বলতা মানুষকে শয়তান ও অন্যান্য তাগুতি শক্তি বিকল্প সমাধানে প্ররোচিত করে। যে সামাজিক ও পারিবারিক সমস্যার উত্তম সমাধান ধৈর্য, শয়তান লাভজনক মোড়কে তার বিকল্প হাজির করে। দাসগণ যখন এই বিকল্প গ্রহণে দ্রুত সম্মত হয়, তখন সত্য ও সুন্দর ঢাকা পড়ে বিকল্প সমাধান তার রূপ রস নিয়ে লাভের প্রতিশ্রুতি সমেত হাজির হয়। দাসগণ নিজ রবের নির্দেশ, উপদেশ ও কল্যাণের উৎস সবর ত্যাগ করে প্রতারিত হয়। শয়তানের বিকল্প কল্যাণের উপাদানগুলো কি? প্রথম উপাদান মিথ্যা। দাসগণ সবর ত্যাগ করে সব খারাপের উৎস মিথ্যার ছায়ায় আশ্রয় নেয়। উদ্দেশ্য লাভ, পরাজয় বর্জন, সম্মান বাড়ানো, ছোট না হওয়া ইত্যাদি। পরবর্তী ধাপে দাসগণ এ বিকল্প পথকে শানিত করতে বহু আঁকাবাঁকা পথে হাঁটে। কথার অলঙ্কার তথা জুখরুফাল কওল ব্যবহার করা, কৌশলে কথাকে সত্য মিথ্যা মিশ্রণে উপস্থাপন করা, উদ্দেশ্য নিজে জেতা, ইজ্জা সমুন্নত রাখা, লাভ বজায় রাখা। অতপর দাসগণ শয়তানের প্ররোচনায় মিথ্যার ফ্যাক্টরি, উকিল, ব্যারিস্টার, আদালত ইত্যাদি শরণাপন্ন হয়। সেখানে চলে উচ্চতর ধ্বংসাত্মক কলাকৌশল চর্চা। কারণ ততক্ষণে রবের দেওয়া ঔষধ ধৈর্যের বিকল্প তথা প্যারালাল ঔষধ প্রয়োগ শুরু হয়, অর্থাৎ মিথ্যা। মিথ্যা তার অন্যান্য বন্ধুদের ময়দানে হাজির করে। পক্ষদয় যেন সত্যের নাম আর উচ্চারণ না করে, সে প্রচেষ্টায় সবাই আন্তরিক শ্রম দেয়। শয়তান যখন পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, তখন সে অপবিত্র তথা খবিসকে লাভজনক হিসেবে চিত্রিত করে টার্গেটকে মুগ্ধ করে। সবর ত্যাগকারী দাসগণ বিকল্পে সন্তুষ্ট হয়ে সবচাইতে বড় যে লোকসানের সম্মুখীন হয় তা হল তারা নিজ রবের সাথে আধ্যাত্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। সংশোধনমূলক পদক্ষেপ না নিলে, সংস্কারে এগিয়ে না আসলে, নিজ রবের আদেশ উপেক্ষার জন্য অনুশোচনা না করলে পরিবারে ও সমাজে ফাসাদ গতি পায়। দাসগণ শয়তানের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যায়। চলতে থাকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড। না, সলাত, সওম, উমরাহ বন্ধ হয় না। সোম, বৃহস্পতিবার রোজাও চলতে থাকে। তাহাজ্জুদ গোজার দাস ফাসাদ ও তাহাজ্জুদ একসাথে চালিয়ে যায়। কোরআন চর্চার অভাবে প্রজ্ঞা ও গভীর জ্ঞানের দুর্ভিক্ষ চলতে থাকে। তাই দাসগণ পরস্পর বিপরীতমুখী কর্মে সাহসী হয়। সবর পরিভাষা হতে যা জানলাম: ১. সবর ট্যাবলেট কার প্রেসক্রিপশন? ২. ইসলামী জীবন ব্যবস্থায় ধৈর্যহীন ঈমান কেমন? ৩. শয়তান ধৈর্যের কি বিকল্প হাজির করে? ৪. ধৈর্য ট্যাবলেট সেবন না করলে বড় লোকসান কি হবে? ৫. দাসগণ কেন পরস্পর বিপরীতমুখী কর্মে সাহসী হয়? পরিভাষা তাকওয়া: সত্য মিথ্যা প্রশ্নে বিশেষ সতর্কতা, মানুষের অধিকার আদায় বা হরণ বিষয়ে উদ্বেগ, আল্লাহর আদেশ ও নিষেধ বিষয়ে স্পর্শকাতরতাই তাকওয়া। জুলুম, অবিচার, মিথ্যা সাক্ষী, বানোয়াট অভিযোগ, ইনসাফ আপোষ ইত্যাদি হতে নিজেকে সচেতনভাবে দূরে রাখার অস্থিরতাই তাকওয়া। ফলে বাহ্যিক আচরণের পাশাপাশি ব্যক্তির মনের গোপন বাসনা, পরিকল্পনা ও নিয়ত ইত্যাদিও পরিচ্ছন্ন হয়ে যায়। এ হল আত্মরক্ষার সচেতন ও সতর্ক চেষ্টা। তবে ওইসব বিষয়ে অস্থিরতা ও আত্মরক্ষার প্রচেষ্টা হতে হবে আমাদের রবকে সামনে রেখে। ওইসব বিষয়ে নীতি নির্ধারণী আসবে আমাদের রহমান রব হতে। সব কিছুর চূড়ান্ত পরিণতি ও পরিণাম ফলও তিনি ঠিক করেন। সকল ইবাদতের মগজ তাকওয়া। ইমানি জীবনের প্রকৃত সৌন্দর্য পরিস্ফুটিত হয় তাকওয়ার গভীরতার উপরে। যার তাকওয়া যত উন্নত, তার জীবনের প্রতিটি অঙ্গন হয় তত সুন্দর। আল কোরআনের সর্বত্রই মুমিনদের গুণাবলী উল্লেখ করার সময় তাকওয়াকে অবিচ্ছেদ্য করে দেয়া হয়েছে। দৈনন্দিন কর্মকাণ্ডে নীতিমালা, দ্বিপাক্ষিক বিষয় ফয়সালার সময়, এমনকি বন্ধু শত্রু নির্বিশেষে সকলের অধিকার নির্ণয়ে ও আদায়ে তাকওয়া অবলম্বন অপরিহার্য। মানুষের আত্মিক ও জৈবিক প্রয়োজন মেটানোর সময়ও তাকওয়া অতি গুরুত্বপূর্ণ প্রভাবক। অর্থাৎ ইমানদারের সকল তৎপরতার পরিচালিকা শক্তি তাকওয়া। সকালে ঘুম হতে ওঠার পর রাতে ঘুম যাওয়া পর্যন্ত একজন বিশ্বাসীর দিন রাতের যাবতীয় কর্মসূচি প্রণীত হতে হবে তাকওয়ার উপর ভিত্তি করে।
কেবল কর্মসূচি প্রণয়নই নয়, এর বাস্তবায়নের পদ্ধতিও তাকওয়ার উপর নির্ভরশীল। আল্লাহ সব কিছু দেখছেন। এই সচেতনতার মাধ্যমে তাকওয়া কার্যকর হয়। যেমন একজন ইমানদার সূর্য ওঠার আগে ফজর আদায় করে, আরেকজন তা করে না। যিনি সলাত আদায় করলেন তার সেক্ষেত্রে তাকওয়া আছে, অপরজনের এক্ষেত্রে তাকওয়া নেই। কর্মক্ষেত্রে যিনি সতর্ক থেকে হালাল আয় করেন তার তাকওয়া আছে। এভাবে জীবনের সর্বক্ষেত্রে মানুষ তার তাকওয়া নিজেই বিচার করে দেখতে পারে। আল্লাহ বলেন, অলাউ আন্নাহুম আমানু অত্তাকৌ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খয়রুন লাউ কানু ইয়ালামুন। তারা যদি ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আল্লাহর নিকট তার যে প্রতিফল পাওয়া যেত তা তাদের পক্ষে কল্যাণময় হতো। সূরা বাকারা আয়াত ১০৩। আল্লাহ আরও বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়া জাগ্রত হবে। সূরা বাকারা আয়াত ১৮৩। এভাবে কোরআনের সর্বত্র তাকওয়া অবলম্বন ও অর্জন, তাকওয়া ভিত্তিক কর্মপরিচালনার জন্য উৎসাহ, আদেশ ও নসিহত করা হয়েছে। তাকওয়া শতাধিকবার আলোচিত হয়েছে। ঈমানদারের সবচেয়ে বড় নৈতিক শক্তি তার তাকওয়া। এই শক্তি বলেই সে দুনিয়ায় আর কোনো শক্তিকে ভয় করে না, ভয় করে শুধু তার মুনিব আল্লাহকে। তাকওয়ার সবচাইতে নিকটবর্তী বিষয় ইনসাফ। ইনসাফহীন তাকওয়া পানিহীন পুকুর কিংবা বায়ুমণ্ডলীয় স্তরহীন পৃথিবী অথবা প্রচণ্ড খরায় আক্রান্ত ফেটে চৌচির হওয়া ক্ষেত। দ্বন্দ্ব সংঘাতময় জীবনে তাকওয়ার ব্যবহারের বিষয়ে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হও এবং ইনসাফের সাক্ষী হও। কোনো দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও। ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা করো, এটি তাকওয়ার নিকটবর্তী। আল্লাহকে ভয় করতে থাকো। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত। সূরা মাইদা আয়াত ৮। জীবনে সফল হওয়ার জন্য ঈমানদারগণ তাদের মনিবের অনুগত হয়ে তারই সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যাবতীয় তৎপরতা চালাবেন। সে আনুগত্যকে সফল পরিণতি দান করার জন্য যে কয়েকটি অপরিহার্য চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করতে হবে, তার একটি হল আল্লাহ সচেতনতা তথা তাকওয়া। দৈনন্দিন জীবনের হৈহাঙ্গামায় নিজ মনিবের দেখানো পথ ও নীতি অনুসরণ করার চেতনাই তাকওয়া। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত ৪। অতএব তাকওয়া তথা সচেতনতা থাকতে হবে জীবনের সকল অধ্যায়ে। ব্যবসায়িক লেনদেন, বিচারকার্য, আইন প্রয়োগ, জমি জমা ক্রয় বিক্রয়, সীমানা নির্ধারণ, অধিকার আদায়, চুক্তি, আমানা, ওয়াদা, ঋণ পরিশোধ সহ সকল তৎপরতায় তাকওয়া হতে হবে প্রাণশক্তি। সম্পদ বন্টন, ঝগড়া বিবাদ, বিবাহ তালাক, ঋণ দান ও পরিশোধ সর্বত্র তাকওয়া তথা আল্লাহ সচেতনতা হতে হবে চালিকা শক্তি। যে সচেতন সে মুত্তাকী। তাকওয়া পরিভাষা হতে যা জানলাম। ১. তাকওয়া শব্দের অর্থ কী? ২. ঈমানদারের সবচাইতে বড় নৈতিক শক্তি কী? ৩. কি গুণের ভিত্তিতে ঈমানদারের জীবন অপেক্ষাকৃত সুন্দর হয়? ৪. তাকওয়ার প্রমাণ কোন কর্মে সুস্পষ্ট হয়? ৫. ইনসাফহীন তাকওয়াকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ৬. তাকওয়া শব্দটি আল কোরআনে কতবার আলোচিত হয়েছে? ৭. আল্লাহ কাদের ভালোবাসেন? ৮. মানুষকে কি সচেতন হতে হবে? ৯. জীবনের কোন কোন বিভাগে আল্লাহ সচেতন হতে হবে? পরিভাষা জিকির। জীবন এক চলমান পরীক্ষার নাম। মানুষের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে পরীক্ষা চলবে। এ আমাদের মহান রবের সুচিন্তিত ও কল্যাণকর ব্যবস্থাপনা। এ ব্যবস্থাপনা হতে কারও মুক্তি নেই। এর বিকল্প সন্ধান নির্বুদ্ধিতামূলক কর্ম এবং সময়ের অপচয়। তা সফলতার পথে বড় প্রতিবন্ধকতাও বটে। আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। সূরা বাকারা আয়াত ১৫৫। শাসক, জনতা, উচ্চশিক্ষিত, কম শিক্ষিত, ডাক্তার, রোগী, নাবী, উম্মাহ, শিক্ষক, ছাত্র, মালিক, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, কর্মজীবী, গৃহবধূ, দুর্বল, শক্তিশালী, লেখক, পাঠক, ক্রেতা, বিক্রেতা ইত্যাদি সকল মানুষ সর্বদা পরীক্ষায় নিমজ্জিত। আল্লাহ বলেন, আমি পৃথিবীর সকল কিছুকে পৃথিবীর শোভা বানিয়েছি যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারি। সূরা কাহাফ আয়াত ৭। স্বপ্ন পূরণ, স্বপ্নভঙ্গ, প্রাপ্তি আনন্দ, অপ্রাপ্তি শোক,
সচ্ছল অসচ্ছল ইত্যাদি সর্বাবস্থাতেই মানুষ কম বেশি জটিলতার মধ্যে দিন যাপন করে। এভাবেই তার ইহজীবনের অ্যাসাইনমেন্ট শেষ হয়। মহান আল্লাহ একটি শব্দে তা বুঝিয়ে দিয়েছেন, কাবাদ। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে কাবাদ অর্থাৎ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। সূরা বালাদ আয়াত 4। মালিক তার দাসদেরকে এ পৃথিবী হতে সৃষ্টি করেছেন এবং এ পৃথিবীর তত্ত্বাবধান তথা ইস্তিমারের দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব পালনের মাধ্যমে দাসত্বের কাজ করা হয়। হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনিই জমিন হতে তোমাদের সৃষ্টি করেছেন এবং এ জমিনের তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত করেছেন। সূরা হুদ আয়াত 61। দুনিয়ার তত্ত্বাবধান তথা ইস্তিমার আল্লাহর পক্ষ হতে একটি সম্মানজনক দায়িত্ব। এ দায়িত্ব পালন চ্যালেঞ্জিংও বটে। তা সফলভাবে পালনের জন্য আল্লাহ সব উপাদান প্রয়োজনের চাইতে বেশি সরবরাহ করেছেন। এ দায়িত্ব পালনে সফলতার জন্য মানুষকে তার সকল কর্ম ও চিন্তায় সর্বদা পরীক্ষার অনুভূতি জাগ্রত রাখতে হবে। কাবাদ তথা কষ্ট মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। উপেক্ষায় জীবন যৌক্তিক পরিণতি পাবে না। দাসদের জৈবিক চাহিদা পূরণের জন্যে মালিক সূর্য, বায়ু, খাদ্যবস্ত্র, দিন রাত, বৃষ্টি, ফল ফসল, পানীয় ইত্যাদি সরবরাহ করেছেন। স্থাপন করেছেন গ্র্যাভিটি, ম্যাগনেটিক ফিল্ড, অ্যাটমসফেরিক লেয়ার্স ইত্যাদি। পৃথিবীর সবকিছু আল্লাহ তার দাসদের ব্যবহারের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীর সবকিছুকে দাসদের অধীন করেছেন আর দাসদেরকে শুধু মালিক আল্লাহর অধীন থাকতে বলেছেন। মানুষের জৈবিক সত্তা ছাড়াও আছে নৈতিক সত্তা। নৈতিক বা আধ্যাত্মিক প্রয়োজন মেটানোর জন্য আমাদের মালিক ওহী সরবরাহ করেছেন। জৈবিক প্রয়োজন পূরণ না করলে মানুষের দেহ ক্ষতিগ্রস্ত হবে, আর আত্মার খাদ্য সরবরাহ না করলে আত্মা ক্ষতিগ্রস্ত হবে। আনন্দের বিষয় যে দাসদের জন্য উভয়টি আমাদের প্রভু সরবরাহ করেছেন। দুটিই আসে আসমান হতে, বৃষ্টি এবং ওহী। মানুষের সকল মৌলিক বিষয়ে কিতাব উপদেশ প্রদান করে। এ কিতাব দাসদের সকল জিজ্ঞাসার উত্তম ও কার্যকর জবাব। কিতাব একটি গাইড। কিতাব দাসদের দৈনন্দিন জীবনের তর্ক বিতর্কের সমাধান পেশ করে, আইন প্রদান করে। ফলে দাসগণ এ বিষয়ে কোনো মানুষের নিকট যাওয়ার প্রয়োজন নেই। কিতাবের অপর নাম জিকির, যার অর্থ হল স্মরণ। স্মরণের মাধ্যমে সকলে কিতাবের মৌলিক বিষয়গুলো নখদর্পণে রাখতে সক্ষম হবে। অর্থাৎ দাসগণ কিতাবকে সর্বোচ্চ গুরুত্ব দেবে, সর্বদা স্মরণে রাখবে এবং সকল জটিল বিষয়ে সুস্পষ্ট সমাধান পেয়ে যাবে। আল্লাহ বলেন, আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি, এতে তোমাদের কথা রয়েছে, তোমরা কি বোঝো না? সূরা আম্বিয়া আয়াত 10। এই স্মরণ আমাদের জন্য অপরিহার্য, কারণ এতে আমাদের লাইফলাইন নিহিত। এ স্মরণের অনুপস্থিতিতে আমাদের সত্তার একাংশের মৃত্যু অবশ্যম্ভাবী। কাবাদ তথা কষ্ট দৈনন্দিন জীবনে পরীক্ষা ও দুনিয়ার তত্ত্বাবধানের মাধ্যমে মালিকের দাসত্ব। সংক্ষেপে এ হল আল্লাহর খলিফা তথা মানুষের জীবন। সফলভাবে জীবন সমাপ্ত করার জন্য দাসগণ প্রতিক্ষণে কাবাদ, পরীক্ষা ও দুনিয়ার তত্ত্বাবধান বিষয়ক জটিলতা মোকাবেলা করতে হয়। সকলের জন্য এ হল ভাগ্যের লিখন। জীবনের ছোট বড় অপর সকল তৎপরতা এ তিনটির সাথে সংশ্লিষ্ট। জীবনের প্রয়োজন, মনের বাসনা, অনিয়ন্ত্রিত লোভ, বাহ্যিক সৌন্দর্য, নিকটজনদের অন্যায় চাহিদা ফর্দ, কর্মক্ষেত্রে জুলুম ইত্যাদি দ্বারা আল্লাহর দাসগণ পরিবেষ্টিত। এমতাবস্থায় দাসদের অন্তর বা মনগুলো এক অশান্ত আগ্নেয়গিরির এপিসেন্টার হিসাবে আবির্ভূত হয়। এর সমাধান কি? সমাধান আল্লাহর স্মরণ অর্থাৎ জিকির। দাসদের মালিক মহান আল্লাহ উপদেশ দিচ্ছেন, দাসগণ যেন সর্বদা আল্লাহকে স্মরণ রাখে, তবেই তাদের অশান্ত মন শান্ত হবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে নাও আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা আর-রাদ আয়াত 28। আল্লাহর স্মরণের অনুপস্থিতিতে আত্মা বা আধ্যাত্মিকতা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। এর সরাসরি প্রভাব পড়ে কাবাদ মোকাবেলায়, পরীক্ষায় ও দুনিয়ার তত্ত্বাবধানে। বলা যায় দাসগণ সম্পূর্ণ পরাজিত এবং অকৃতকার্য হয়ে যায়। আল্লাহ বলেন, তারা আল্লাহকে ভুলে গেছে, তাই আল্লাহ তাদের ভুলে গেছেন। সূরা তাওবা আয়াত 67। আল্লাহর স্মরণের অনুপস্থিতিতে মানব জীবনের অপরিহার্য বড় অংশ মুআমিলাহ বা পারস্পরিক লেনদেন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। জিকিরের অনুপস্থিতিতে মন শয়তান দ্বারা সহজে নিয়ন্ত্রিত হয়। ফলে অপরের অধিকার আদায়ে মানুষ স্বার্থপর ও নোংরা আচরণ করে। শয়তান মানুষের মনে লোভ, হিংসা, ঘৃণা
ইত্যাদি ট্রিগার করে। একজন পিতা তার সন্তানদের অধিকার প্রশ্নে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যদি তিনি স্মরণে রাখেন যে এই বিষয়ে কোনো ধরনের পক্ষপাতিত্ব তাকে কঠিন বিপদে ফেলবেই ফেলবে। বিশেষ করে মেয়েদেরকে মিরাসে ঠকানো খুবই সহজ। একজন ব্যবসায়ী যদি আল্লাহকে কার্যকরভাবে স্মরণে রাখে, তাহলে সে পণ্য সম্পর্কে মিথ্যা বলা, বাড়িয়ে বলা, পণ্যে ভেজাল দেওয়ার মতো জঘন্য কাজ করতে দ্বিধা করবে, কারণ যে তা করে সে সুস্পষ্ট ওয়াইল বা ধ্বংসের সম্মুখীন। সূরা মুতাফফিফিন আয়াত 1। আল্লাহ ইয়াতিমসহ সকল ডিফেন্সলেসদের বিষয়ে স্পর্শকাতর। আল্লাহকে স্মরণকারী দিল ইয়াতিমদের অধিকার আদায়ে তৎপর হয়, কাজের মেয়ের অধিকার ধরে রাখে না, কর্মচারীর বেতন আটকে রাখে না, পাওনাদারকে মিথ্যা আশ্বাস দেয় না, ঋণ শোধে গড়িমসি করে না। আল্লাহকে স্মরণকারী দিল ইজ্জা সংশ্লিষ্ট তর্কে জড়ায় না, তর্ক অন্তরে অশান্তির আগুন জ্বালায়। আল্লাহ বলেন, ইজ্জা কাতরতা পাপের দিকে ধাবিত করে। সূরা বাকারা আয়াত 206। যে নিজ রবের জিকিরকারী হয়েও ওইসব কাজে ব্যর্থ, সে নিছক নিজের খেয়ালের অনুসারী। সূরা আল কাহাফ আয়াত 28। এটাই কার্যকর জিকির। বাকি যত জিকির প্রচলিত আছে তা কেবল থিওরি। কাশিতে ভুগছে এমন রোগী যদি কয়েক মিনিট প্রেসক্রিপশন আওড়াতে থাকে, কফ সিরাপ দিনে 3 বার, কফ সিরাপ দিন 3 বার, কফ সিরাপ দিন 3 বার, কিন্তু সে প্রেসক্রিপশন অনুযায়ী 3 বার সিরাপ সেবন না করে, তাহলে তার 1000 বার পড়া কফ সিরাপ দিন 3 বার তার কোনো কাজে আসবে না। কেউ থিওরিকে কর্ম মনে করলে, প্রেসক্রিপশন আওড়ানোর মধ্যে রোগমুক্তি হবে বিশ্বাস করলে, তাকে একদিন হতাশার সাগরে ডুবতে হবে। তার অনেক আমল তাকে ওই 3 মূল বিষয়ে মোটেই সহযোগিতা করবে না, এবং সে 3টি বিষয়ে অকৃতকার্য হবেই হবে। বিষয় 3টি কি? 1. কাবাদ, 2. পরীক্ষা, 3. দুনিয়ার তত্ত্বাবধানের মাধ্যমে মালিকের দাসত্ব। তবে মৌলিক জ্ঞানের অভাব থাকলে সে আরও বহু আমল করবে যা তার সামান্যতম উপকারও করতে সক্ষম হবে না। জ্ঞানহীন জীবন অন্ধকারে রাস্তায় হাঁটার মতো, অর্থাৎ দললিনে ধনী। একদিন সে খাদের সাক্ষাৎ পাবে, এতে তার হাত পা ভাঙার আশঙ্কা শতভাগ। তার কর্মকাণ্ড অজু পর্যন্ত সীমাবদ্ধ, জ্ঞান না থাকায় তা সলাত আদায় পর্যন্ত গড়ায় না। যে কার্যকর জিকিরে লিপ্ত নয়, আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তরকে আমি আমার স্মরণ হতে উদাসীন করে দিয়েছি। সূরা কাহাফ আয়াত 28। মহান আল্লাহর নিকট গাফলতি হতে পানাহ চাই, বিশ্বাস ও কর্মে মুখলিস হতে চাই। আমিন। জিকির পরিভাষা হতে যা জানলাম: 1. দাসদের ব্যাপারে আমাদের মালিকের ব্যবস্থাপনা কি? 2. পরীক্ষা হতে কে মুক্ত? 3. মানুষকে কিসের মধ্যে সৃষ্টি করা হয়েছে, কি হতে সৃষ্টি করা হয়েছে? 4. মানুষকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, মোট কয়টি বিষয় ও কি কি? 5. দাসদের মৌলিক চাহিদা পূরণের জন্য মালিক কি সরবরাহ করেছেন? 6. দাসদের সার্ভিস দেওয়ার জন্যে মালিক কি কি সৃষ্টি করেছেন? 7. মানুষের মোট কয়টি সত্তা, 2 সত্তার খাদ্য কি কি, কোথা হতে তা আসে? 8. কিতাব কি কি প্রদান করে, কিতাব অনুসরণের অভাবে কি ঘটবে? 9. কিতাবের অপর নাম কি, কিতাবে কার কথা আছে? 10. সংক্ষেপে মানব জীবন কি, ভাগ্যের লিখন কি? 11. অশান্ত আগ্নেয়গিরির সমাধান কি? 12. দাসগণ কিভাবে সম্পূর্ণ পরাজিত এবং অকৃতকার্য হবে? 13. মানব জীবনে অপরিহার্য অংশ মুআমিলাহ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? 14. ইফেক্টিভ জিকির কোনটি, থিওরি কোনটি? 15. থিওরিকে কি ভেবে মানুষ হতাশ হবে? 16. সুস্পষ্ট বিষয় যেমন পণ্যে অসততা, ইয়াতিম দুর্বলদের অধিকার হরণ ইত্যাদিতে আল্লাহর জিকিরকারীগণ ব্যর্থ কেন?